টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে কবে? ডেডলাইনটা কবে? 15 সদস্যের সেই দলে কতজন এখন পর্যন্ত নিশ্চিত? অনিশ্চয়তা কোন জায়গাগুলো নিয়ে? ভারত সবচেয়ে প্রথমে যে টি-20 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেইখানটাতে ঈশান কিষানের নামটা সবচেয়ে বড় চমক। 2 বছর পর ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে যিনি জাতীয় দলে কামব্যাক করেছেন, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ঢুকে গিয়েছেন। বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার আগে বিপিএল এর যেই কয়েকটা ম্যাচ পাওয়া যাবে সেইখানটাতে কি এইরকম চমক দেখিয়ে আমাদের কোনো ক্রিকেটার দলে ঢুকে যেতে পারেন? ওই যে অনিশ্চিত যে স্পটগুলো রয়েছে, এই সব কিছু মিলিয়ে আলোচনাটা করছি। যখন আমাদের স্কোয়াডটা ঘোষণা করা হবে তখন এইটার সঙ্গে তো আমরা সবাই আসলে মিলিয়ে দেখতে পারবো। টি-20 বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে। স্কোয়াড ঘোষণার ডেডলাইন হচ্ছে গিয়ে তার 1 মাস আগে, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখে। মানে জানুয়ারিতে 31শে মাস, সেই হিসাবে জানুয়ারি মাসের 8 তারিখে হচ্ছে গিয়ে টি-20 বিশ্বকাপ ঘোষণার ডেডলাইন, শেষ সময়। তবে সেই স্কোয়াড 15 সদস্য স্কোয়াডটা দিতে হবে, সেই স্কোয়াডটা চেঞ্জ করা যাবে ওয়ার্ল্ড কাপ মাঠে করানোর 1 সপ্তাহ আগে পর্যন্তই। অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ওই 15 সদস্যের স্কোয়াডটাতে চেঞ্জ করা যাবে। সেই জন্য আইসিসির আলাদা করে ওইটা অনুমোদন বা টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে না, এটা জাস্ট খালি জানিয়ে দিলে হবে। আর এরপরে চেঞ্জ করতে হলে সেই ক্ষেত্রে আইসিসির ওই অনুমোদনের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই যে জানুয়ারির 8 তারিখের যে ডেডলাইনটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার, আমি দেখছিলাম যে বিপিএল তো আমাদের শুরু হয়ে যাচ্ছে এই 26 তারিখ থেকে ডিসেম্বরের, এবং জানুয়ারির 8 তারিখের মধ্যে সবগুলো দলেরই মোটামুটি 4টা 5টা 6টা, শুধু নোয়াখালী এক্সপ্রেসের আমি দেখছিলাম 4টা ম্যাচ রয়েছে ফিক্সারে, বাকি সবগুলো দলগুলোরই হচ্ছে গিয়ে 5টা বা 6টা করে ম্যাচ রয়েছে। ফলে যেই স্পটগুলো অনিশ্চিত, যেই ক্রিকেটাররা অনিশ্চিত, তাদের জন্য বিপিএলের এই ম্যাচগুলো কিন্তু ম্যাটার করে। আপনাদের একটু মনে করিয়ে দেই, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করেছিল সেখানে লিটন দাসের নাম ছিল না, এবং লিটন যেই দিন স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুপুরবেলা, তার কয়েক ঘন্টা পরে খেলতে নেমে তিনি সেঞ্চুরি করেছিলেন। মানে এই সেঞ্চুরিটাতে যদি লিটন আগের দিনই করতেন তাহলে কিউ নেভার নো, ওই চূড়ান্ত স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো বা লিটন দাস থাকতেন। বাংলাদেশের ক্ষেত্রে তো এইগুলো আসলে খুব করে কাজে লাগে। সো লিটন দাসের ওই একটা ব্যাপার যেটা তিনি সেঞ্চুরিটা একটু আগে করলে হলেও হতে পারতো। আর ঈশান কিষানের যেই ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে তিনি ডোমেস্টিকে এত ভালো খেলেছেন যে সিলেকশন প্যানেল তাকে উপেক্ষা করতে পারেনি, বরং শুভমান গিলকে বাদ দিয়ে ভারতের চূড়ান্ত দলটাকে তাকে নিয়ে নেওয়া হয়েছে। ফলে এরকম একটা সুযোগের জায়গা কিন্তু এই যে 4টা 5টা 6টা করে ম্যাচ পাবে অনিশ্চয়তা যে স্পটগুলো রয়েছে, সেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত স্কোয়াডে ঢোকার সুযোগটা কিন্তু থেকে যাচ্ছে। এখন 15 সদস্য স্কোয়াডের মধ্যে নিশ্চিত কতজন? আমার হিসাবে নিশ্চিত হচ্ছে গিয়ে মোরললেস 11 জন। বাকি 4টা স্পটের জন্য লড়াই হবে। কোন 11 জন নিশ্চিত? না, আমি একে একে অত ডিটেলসে না গিয়ে নাম ধরে ধরে যদি বলি, নাম্বার 1 ব্যাটিং অর্ডার ধরেও যদি বলি, নাম্বার 1 তানজিদ হাসান তামিম। তিনি আমাদের এখন ওপেনিংয়ে টি-20তে নাম্বার 1 ওপেনারই। হ্যাঁ, বিগ টুর্নামেন্টে তার কাছ থেকে সেই বিগ এক্সপেকটেশন রয়েছে, সেটা এখনো তিনি মিট করতে পারেননি, কিন্তু নিশ্চিতভাবেই তিনি এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ স্কোয়াডটাতে থাকবেন। নাম্বার 2 পারভেজ হোসেন ইমন, তার সঙ্গী। তার কাছ থেকেও খুব কনসিস্টেন্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট লাস্ট সিরিজে তো আমরা দেখেছি যে লাস্ট ম্যাচটাতে তাকে 4 নম্বরে পর্যন্ত খেলানো হয়েছে, বাট স্টিল তার ওই হিটিং অ্যাবিলিটি এবং যেহেতু তিনি বেশ কিছুদিন ধরে ন্যাশনাল টিম তাকে ক্যারি করছে, আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনের জায়গাটাও আসলে নিশ্চিত। নাম্বার 3 সাইফ হাসান। সাইফ হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যাবর্তন রয়েছে দুর্দান্ত। হ্যাঁ, সাম্প্রতিক সময় তিনি একটু ফেড হয়ে গিয়েছেন, সর্বশেষ 2টা সিরিজে তার ব্যাট থেকে কোনো 50 আসেনি, বাট স্টিল আমি মনে করি যে এত তাড়াতাড়ি সিলেকশন প্যানেল তার উপর আস্থাটা সরিয়ে নেবে না। ওয়ার্ল্ড কাপ টিমে তার জায়গাটাও টি-20 বিশ্বকাপ টিমে আমি আসলে নিশ্চিত দেখতে পাচ্ছি। নাম্বার 4 লিটন কুমার দাস, আমাদের ক্যাপ্টেন অবভিয়াসলি, এবং লিটন তো এই টিমের আমাদের বেস্ট ব্যাটসম্যান। আমাদের হচ্ছে গিয়ে নেতৃত্ব তার কাছেই থাকছে, ফলে লিটনের দলে থাকা না থাকা নিয়ে আলোচনার খুব একটা সুযোগ নেই। নাম্বার 5 তাওহিদ হৃদয়, বাংলাদেশের গত কয়েকটা সিরিজ যে খেলছে সেইখানটাতে একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ফলে তাকে ছাড়াও এই যে বিপিএল এর শুরুটা যদি ইভেন তার খারাপও হয়, তারপরেও তাকে ছাড়া আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা করা হবে, আই ডোন্ট থিঙ্ক, আমার সেটা মনে হয় না। ফলে তাওহিদ হৃদয়ের জায়গাটা আসলে নিশ্চিত।
সত্যিকার অর্থে এই 5 জন ব্যাটসম্যানের জায়গায় আমি আসলে নিশ্চিত দেখতে পাচ্ছি। বাকিরা হচ্ছে গিয়ে বোলার 11 জনের মধ্যে ধরেন নাম্বার 6 মানে পরে 3টে স্পট আমি 3 স্পিনারের কথা বলি। নাম্বার 6 রিশাদ হোসেন, আমাদের লেগ স্পিনার, এই মুহূর্তেও বিগ ব্যাশে খেলছেন। গত বছর মানে এই বছরটাতে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার তিনি, 33টা উইকেট নিয়েছেন 26 ম্যাচে। ফলে রিশাদ হোসেন অবভিয়াস চয়েস, স্পিন ডিপার্টমেন্টে আপনি বলতে পারেন নেতৃত্বটাই তার কাছে থাকবে। নাম্বার 7 শেখ মাহেদী হাসানের খুব বেশি তিনি একাদশের সুযোগ ওইভাবে অত কনসিস্টেন্টলি পান না, হয়তো বা যতটা পাওয়া উচিত, এবং এটা নিয়ে তিনি নিজের ক্ষোভ উষ্মার কথাও জানিয়েছেন। বাট স্টিল আমি মনে করি যে T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাতে অন্ততপক্ষে তিনি থাকবেন। নাম্বার 8 থার্ড যে স্পিনার নাসুম আহমেদের জায়গাটাও আমি আসলে নিশ্চিত দেখছি। তিনি খুব কনসিস্টেন্ট পারফর্মার না, এটা যেমন সত্যি কথা, কিন্তু আমাদের এই জায়গায় যে খুব বেশি বিকল্প রয়েছে আমার সেটা মনে হয় না। আপনি তানভীর ইসলামের কথা বলতে পারেন, যদি তানভীরের এই বিপিএলের শুরুটা অসাধারণ হয় এবং নাসুমের যদি খুব খুব বাজে কাটে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। বা মেহেদী হাসান মিরাজ, আমার কাছে মনে হয় না যে মিরাজকে আবার এইখানটাতে আনা হবে। ফলে আমি নাসুমের জায়গাটাও নাম্বার 8 হিসাবে চূড়ান্ত স্কোয়াডটাতে দেখতে পাচ্ছি। বাকি 3টা নিশ্চিত আমার কাছে যেটা মনে হয় সেই 3টা হচ্ছে গিয়ে বোলার, পেস বোলার। নাম্বার 9 মুস্তাফিজুর রহমান, বলার কিছু নেই। IPL এ 9 কোটি 20 লাখ রুপিতে তিনি বিক্রি হয়েছেন, বাংলাদেশি মুদ্রায় 12.5 কোটি টাকায় বিক্রি হয়েছেন। IL T20তেও এত ভালো খেলছেন, বাংলাদেশ টিমের পক্ষেও কনসিস্টেন্ট পারফর্মার। মুস্তাফিজের নামটা তো অবশ্যই এখানটাতে থাকবেই। নাম্বার 10 তাসকিন আহমেদ, আমাদের আরও একজন পেস বোলার, পেস ডিপার্টমেন্টের আরও একজন লিডার। IL T20তেও তিনি খেলছেন এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের পক্ষেও কনসিস্টেন্ট পারফর্মার, আমার কাছে মনে হয় তার জায়গাটাও নিশ্চিত। এবং নাম্বার 11 লাস্ট স্পটটা আমার কাছে মনে হয় আরেক পেস বোলার তানজিম হাসান সাকিব, তার জায়গাটাও নিশ্চিত বলেই আমার কাছে মনে হয়। মোটামুটি তিনি কনসিস্টেন্ট পারফর্ম, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে T20 ওয়ার্ল্ড কাপেও তিনি খুব ভালো পারফর্ম করেছিলেন। ওই ওয়ার্ল্ড কাপে তার দলভুক্তিটা অনেক প্রশ্নের মুখে ছিল, কিন্তু ভালো করেছিল, ফলে তার ওই জায়গাটা নিশ্চিত বলে আমার কাছে মনে হয়। তাহলে দেখেন, বাংলাদেশে T20 ওয়ার্ল্ড কাপের 15 সদস্যের স্কোয়াডের মধ্যে আমার কাছে যেই 11 জনের জায়গা নিশ্চিত বলে এই মুহূর্তেই মনে হচ্ছে, তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। বাকি যে 4টা স্পট, সেই 4টা স্পটের লড়াই কাদের মধ্যে হবে। যেমন ব্যাটিং ডিপার্টমেন্টে আরও 2 জন আসবেন নিশ্চিতভাবে, মিডল লোয়ার অর্ডারে এই জায়গাটাতে 2 জনের জায়গা আমি দেখতেই পাচ্ছি, 3 জনই ইনফ্যাক্ট সেইটা হতে পারেন। সেই জায়গাটাতে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, অঙ্কন এবং আপনার জাকের আলী অনেক, এই 4 জনের মধ্যে 2 জন অবশ্যই থাকবেন, সেটা 3 জনও হতে পারেন। আমরা দেখেছি যে শামীম পাটোয়ারিকে নিয়ে কী নাটকীয়তাটা হয়েছে। লাস্ট সিরিজটাতে চিফ সিলেক্টর লিপু ভাই তাকে বাদ দিয়েছেন, তার বদলে অঙ্কনকে স্কোয়াডে রেখেছেন, কিন্তু ক্যাপ্টেন লিটন দাস এসে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন প্রেস কনফারেন্সে। অঙ্কনকে প্রথম 2 ম্যাচে খেলালেন না, থার্ড ম্যাচে শামীম পাটোয়ারিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো, সরাসরি তাকে আসলে একাদশে খেলিয়ে দিয়েছেন। ফলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় অঙ্কন যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এখনো খেলেনই, লিপু এরা যত কথাই বলুন না কেন, এই বিপিএল এর সামনের কয়েকটা ম্যাচ দেখে চূড়ান্ত স্কোয়াডে তার জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। শামীম পাটোয়ারি বরং এই জায়গাটাতে এগিয়ে রয়েছে, এবং নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক, এই 2 জনের মধ্যে একজন নিশ্চিতভাবে যাচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান, লোয়ার অর্ডার ব্যাটসম্যান। সো এই 2 জনের জায়গাটাই ধরেন, জাকের আলী অনেক তো প্রবল সমালোচনার মধ্যে রয়েছেন, তার ব্যাটিং ফর্মটা মোটেও ভালো না, তাকে ওই ক্যাপ্টেন করে দিয়ে অকারণে তার উপরে প্রেশার দিয়ে দেওয়া হয়েছে। আবার ওইখানটাতে আমাদের নুরুল হাসান সোহানের ব্যাপারটা হচ্ছে কি, ওই সংযুক্ত আরব আমিরাতে ভালো ছিল, কিন্তু দেশের মাটিতে আবার ওইরকম তিনি ভালো করতে পারেননি। এই 2 জনের একজনের হচ্ছে আরেকটা স্পট ব্যাটিং অর্ডারে, মানে 12 নম্বর আমি বললাম যে শামীম পাটোয়ারি, 13 নম্বর হচ্ছে গিয়ে জাকের আলী অনেক কিংবা নুরুল হাসান সোহান, এই 2 জনের একজন থাকবেন বলে আমার কাছে মনে হয়। আপাতত এই 13 পর্যন্ত রাখি। নাম্বার 14 একজন পেস বোলার, 4th পেস বোলার অবশ্যই থাকবেন, এবং সেই 4th পেস বোলারের জায়গাটাতে ধরেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম কিন্তু অনেকেই হিসাবের মধ্যে রয়েছেন। এমনকি একদম হিসাবের বাইরে থেকে রিপন মণ্ডলের মতো কেউ আসলে চলে আসতে পারেন, যদি তিনি বিপিএল এর শুরুটা ওই রকম বিস্ফোরক বিধ্বংসী খুব ভালো যদি তিনি করতে পারেন। আমার কাছে আপাতত এই মুহূর্তে মনে হচ্ছে যে যেহেতু সব হিসাব নিকাশ এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে গিয়ে বাহাতি বোলার বিবেচনায় শরীফুল ইসলামকে আমার কাছে মনে হচ্ছে নাম্বার 14 জন্য। সেটা সাইফুদ্দিন, যদি 4 জন পেস বোলার নিয়ে আমরা খেলি তাহলে 4th পেসার সার্টেনলি সাইফুদ্দিন হবেন না।
যদি আমরা 5জন পেস বোলার নিয়ে খেলি সেই ক্ষেত্রে সাইফুদ্দিন নাম্বার 15 স্পটটা নেবেন, যে পেস বোলিং পাশাপাশি তার ব্যাটিংটা রয়েছে, পেস বোলিং অলরাউন্ডার সেই হিসাবটাতে তাকে নেওয়া হতে পারে। কিন্তু 4জন পেসার নিলে আমি সাইফুদ্দিনের জায়গাটা আসলে দেখতে পাই না। আর প্রপার 5জন পেস বোলারও আসলে নিলে 5জন পেস বোলার আসলে প্রপার 5জন নিয়ে যাওয়া হবে বলেও সেখানটাতে আমার মনে হয় না। বরং এইখানটাতে হচ্ছে গিয়ে যদি আমরা 5th পেসার হিসেবে এই মোহাম্মদ সাইফুদ্দিনকে এইভাবে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারি না করে আমার যেটা মনে হয় যে ওই ব্যাটিংয়ে মিডল অর্ডারের ওই জায়গাটাতে আরো একজনকে নেওয়া হবে, এবং সেই জায়গাটা আসলে ওপেন রয়েছে। সেইটা ওই যেটা বললাম যে জাকের আলী অনেক আর নুরুল হাসান সোহান দুইজনের একজনের জন্য একটা স্পট, সেই দুজনের স্পটটাই দুইজনই চূড়ান্ত স্কোয়াডের জায়গাটা করে নিতে পারেন। অথবা বিপিএল এর শুরু 4-5টা ম্যাচে যদি মিডল অর্ডারে খুব ভালো পারফর্ম কেউ করেন, ওই রকম কেউ করেন যে সিলেকশন প্যানেল তার উপরে একটা বাজি রাখতে পারে, প্লেয়ার্স লাইক অঙ্কনও হতে পারে, আমি অঙ্কনের রুল আউট করে দিয়েছি, কিন্তু মানে ওই রকমও যদি হয় যে প্রথম 5টা ম্যাচে অত ভালো তিনি করলেন, সেই ক্ষেত্রে সেই সম্ভাবনা জায়গাটা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই সিলেকশন প্যানেল যদি অতদিন ওয়েট না করে, সেই ক্ষেত্রে জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান তারাই আসলে এই জায়গাটাতে চূড়ান্ত স্কোয়াডটাতে থাকবেন। তাহলে বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড, সেই জায়গাটাতে আমি বলছিলাম যে 11টা স্পট মোটামুটি নির্ধারিত হয়ে রয়েছে। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। 12-13 দুইটা জায়গায় মানে হচ্ছে গিয়ে ব্যাটিং এর ওইখানটাতে শামীম পাটোয়ারি এবং হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান ও জাকের আলী অনেক, এই দুইজনের একজন থাকবে। সার্টেনলি নাম্বার 14 এর জায়গাটাতে হচ্ছে গিয়ে একজন পেস বোলার থাকবেন, সেটা শরীফুল, নাহিদ রানা, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, যে কেউ আসলে হতে পারেন, রিপন মন্ডলও সেটা হতে পারেন। এবং নাম্বার 15 স্পটটা আমার কাছে মনে হয় একটুখানি সিলেকশন প্যানেল, কোচ, টিম ম্যানেজমেন্ট তারা মিলেই আসলে ওই সিদ্ধান্তটা নেবেন যে আমরা 5th আরেকজন পেস বোলার নিয়ে যাবো কিনা, নাকি এইখানটাতে আমরা ব্যাটিং এর সেই শক্তির জায়গাটা বাড়াবো, মিডল অর্ডারের সেই শক্তির জায়গাটা বাড়াবো। সেই ক্ষেত্রে আপনার জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান দুইজনই চূড়ান্ত স্কোয়াডে জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত স্কোয়াডটা আমাদের লিপু ভাইরা কবে ঘোষণা করে সেটা একটা ব্যাপার, এবং সেই ঘোষণা করার আগে বিপিএল এ কয়টা করে ম্যাচ, এই যে 4টা স্পটের জন্য এত এত ক্রিকেটের কথা বললাম, তারা পান, সেইটা একটা ব্যাপার। এবং সেইখানটাতে তারা যদি ওরকম খুব আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারেন, তাহলে ওই রকম ঈশান কিষানের মতো কারো ভাগ্যের শিকেটা আসলে ছিঁড়ে জেলে যেতেও পারে। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য চূড়ান্ত স্কোয়াডের কম্পোজিশনটা কি আমি যে 15 জনের কথা বললাম, যাদের কথা বললাম, এইরকমই হতে যাচ্ছে বলে আপনিও কি মনে করছেন কিনা, নাকি আপনার পছন্দ অন্য কিছু, অন্য কম্পোজিশন, অন্য কম্বিনেশন, অন্য কোনো ক্রিকেটার? জানাতে পারেন।